নিজের উপরে কথা বন্ধ রাখছে, 6 মাস আর কথা বলবে। ফরিদপুর রাজবাড়ি এক বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গের সাথে আমি সাক্ষাৎ করতে গেছিলাম। ফরিদপুর রাজবাড়ি, নামটা ভুলে গেছে এই মুহূর্তে। তো ওনার কাছে তখন আমরা যখন গেছি, আমি একটা মাহফিল শেষ করে গেছি, রাত বাজতে 12টা বাজছে। তো ওনার না 10:30 11টা বাজছে। ওনার মজলিসে ওনার কাছে যখন মানুষ ছিল, কিছু মানুষ ছিল, মানুষ ছিলেন ধরেন 400 500 ছিল। তো মসজিদে যখন গেছি, সবাই মুসাফা করতেছে, কেউ একটা টু শব্দ করলো না, আপনি কেমন আছেন বা কোথেকে আসেন, কিছুই করলো না, সব চুপ। আমি হয়রান হয়ে গেলাম। এবার আমি একটু দেখলাম এরা আপোষে কেউ কথা বলে না। কি বলে না? একজনও কথা বলে না। পরে শুনলাম ওই আল্লাহওয়ালার কাছে 3 দিন এতেকাফ করে কথা বলা ছাড়া। কি বলা ছাড়া বলেন? এরা একান্ত কোনো প্রয়োজন হলে কলমে লিখে দেয় অথবা ইশারা করে। কি ভাই, অনর্থক কথা থেকে বাঁচাবার জন্য ওই আল্লাহওয়ালা নিয়ে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতে তুলতে পারে। এই জন্য বেহুদা কথা থেকে বাঁচা, বেহুদা কাজ থেকে বাঁচা। বলেন বলেন কি বলছি বলেন? অনর্থক কথা থেকে কি বাঁচা, অনর্থক কাজ থেকে কি বাঁচা। আল্লাহ আমাকে বাঁচার তৌফিক দান। অনর্থক ক্রিয়াকর্ম থেকে বাঁচা, যেই কাজে আমার দুনিয়াও আসবে না, যেই কাজে আমার আখিরাতও আসবে না, এই কথা এই কাজ থেকে নিজেকে কি করা, বাঁচানো। তো আপনি বাঁচাবেন কিভাবে? বাঁচাবেন কিভাবে? কোনো ভান্ডা তো খালি থাকে না, কোনো পাত্র তো খালি থাকে না। তো এটা তো বানাইছেই কি লেগা? বলার লেগা। তো এটা যদি অন্য কথায় বলান, তো এটা এই বেহুদা কথা থেকে বেঁচে থাকবে। এটা যদি জিকির দেন নাড়েন, তো অন্য বেহুদা কথা থেকে বেঁচে যাবে। কি ভাই, আপনি টার্গেট করেন। এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেন, তুমি দোকানে আছো, তো তুমি তো টার্গেট করো, আজকে এত বেচতে হবে, আমাকে এত বেচা লাগবে, মহাজনকে এত টাকা দিতে হবে। তোমার দামাগে শুধু মহাজনকে এত টাকা দিতে হবে। বলেন না বাস্তব না বাস্তব? রবিবার বৃহস্পতিবারে মহাজনটা আসে আপনার দোকান থেকে মালের টাকা, সপ্তাহের মালের টাকা নিয়ে যাবে। তো আপনি টেনশনে থাকেন, সারাক্ষণ টেনশন, সারাক্ষণ টেনশন। আমার ভাই, এই ভাই বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, ইসলামপুরে, ঢাকা ইসলামপুরে, সারাক্ষণ টেনশনে থাকা লাগে, সারাক্ষণ টেনশন। এই পার্টি আসে, এই পার্টি আসে, এই পার্টি আসে। তো হযরত বলেন যে তোমার যখন টার্গেট থাকে, তুমি এটা করবা, এটা করবা, এটা করবা, তুমিও প্রতিদিন টার্গেট করো না, তুমি এতগুলো তসবিহ প্রতিদিন পড়বা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা টার্গেট করা যায় না? টার্গেট করি না বলেই তো হচ্ছে না। এই কিছু সুদূর বুদূর হয় না, কিছু হয় কিছু হয় না, সামান্য হয় সামান্য হয় না। আমাদের হাফেজ সাহেবরা যখন তারাবি পড়া, হাফেজ সাহেবরা যখন তারাবি পড়া, তো তাদের 24 ঘন্টা টেনশনটা কেমন থাকে? 24 ঘন্টা তাদের টেনশন, ঘুমের মধ্যেও টেনশন। আমাকে তো এই পৃষ্ঠা শেষ করতে হবে ওই 8টা পর্যন্ত, 8টা বাজে আজান, 8:15 আজান, 8:30 জামাত, এই 8:15 পর্যন্ত তার তার এক জাররা তার স্বস্তি থাকে না, সে শুধুই পড়তে থাকে। ইভেন সেজদা গেলেও মনে করে ওই আয়াত, মনে হয় বুঝেন না, সেজদা গেলে মনে করে পরের আয়াতটি পড়তে হবে আমাকে। এটা কি মামুলি বিষয়? তো সে যখন টার্গেট করে, তো আল্লাহ তাআলা তাকে দিয়ে পড়িয়ে দেয়। আপনিও টার্গেট করেন যে ইনশাআল্লাহ রোজানা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। পারবো না ইনশাআল্লাহ? এটাকে আমরা একসাথে বলি 6 তাসবিহ। একসাথে কি বলি? 6 তাসবিহ। কি বলি? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি ফেরিওয়ালা, আমি কি ওয়ালা বলেন? আজকে ভাবছি অনেকদিন হয়েছে আপনাদেরকে এটা মনে করানো হচ্ছে না, আবার মনে করিয়ে দেই। এজন্য 6 তাসবিহকে লাজিম করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 6 তাসবিহকে লাজিম করবেন তো? হ্যাঁ, লাভ শুধু আমারই হবে, আপনার হবে না। শুধু আপনার নয়, আপনার জিকিরের দ্বারা আপনার প্রজন্মের 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দান করবে। আপনার সন্তানরা এখান থেকে পানি পাবে, আপনার স্ত্রী পানি পাবে,
আপনার সংসারে পানি আসবে, আপনার জীবন সুন্দর হবে, আপনার দুনিয়া সুন্দর হবে, আপনার আখিরাত সুন্দর হবে। কি পরিমাণ পুরস্কার রব দিবেন, খোদার কসম, আল্লাহর কসম, রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ জানে না। পড়বো তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক, যদি ভুলে যাও বড় ক্ষতি হয়ে গেল। বড় কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। যদি তুমি, তোমার ব্যবসা তোমাকে মসজিদে আসতে দেয় না, তোমার বড় ক্ষতি হয়ে গেল। তোমার দোকান তোমাকে তাকবীরুল্লাহ ধরতে দেয় না, তোমার বড় ক্ষতি হয়ে গেল। তোমার শুধুই বেহুদা ক্রিয়াকর্ম, তোমাকে জোহরের আগের সুন্নত করতে দিল না, তোমার বড় ক্ষতি হয়ে গেল। তোমার বড় ক্ষতি হয়ে গেল। বলেন বলেন বলেন, তোমার বড় কি হয়ে গেল? তোমার বড় ক্ষতি হয়ে গেল। তোমার বড় ক্ষতি হয়ে গেল। ফাউলাইকা হুমুল খাসিরুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, মৃত্যু আসার আগে আগে আল্লাহ রাস্তায় কিছু দান করে দিও। বলেন, মৃত্যু আসার আগে আগে, বলেন, কিছু করতে কইছে না সব? কিছু কিছু। আচ্ছা যদি সব দিতে বলতো, আচ্ছা যদি বলতেন অর্ধেক যা আছে অর্ধেক দিয়ে দিও, আচ্ছা অবস্থাটা কি দাঁড়াইতো? তখনও কিছু মানুষ দিত। বুঝেন না? তখনও কিছু মানুষ কি দিত, তখনও কিছু মানুষ। মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষ। মদিনায় বাহির থেকে কোনো কাফেলা আসতেছে না, ব্যবসার কাফেলা আসতেছে না। তো সাহাবা একরাম হয়রান, মদিনার ব্যবসায়ীরা হয়রান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চুপে চুপে বাহির থেকে 100 ওট সামান আনছে। 100 ওট। কত? 100 ওট। মদিনা যা যা লাগে সব আনছে। 100 ওট। মদিনার সামনে, মসজিদ নববীর সামনে লাইন ধরে দাঁড়া করাইছে উটগুলো। মদিনার ব্যবসায়ীরা আসা শুরু করছে, এত ওট আসছে, এত ওট সামান আসছে, কেউ এটা কিনবে, কেউ এটা নিবে, কেউ এটা নিবে। তো এক একজন এসে মূলাইতেছে, ভাই এটা কত? তো বলতেছে, কত দিবা? কয় এত। তো হযরত ওসমান বলতেছে, শোনো, আরেকজন আরেকটু বেশি দিবে বলছে। কি বলছে? ভাই মাইয়াজিদ বলে এটাকে, ভাই মাইয়াজিদ, আরো বাড়তি কে দিবেন? তো বলতেছে, একজন বলতে আরো বেশি দিবে, আরেকজন এসে বলতেছে কত? কত দিবা? কয় এত। একজন আরো বেশি দিবে। যে যত বলে তা আরো বেশি দিবে। একজনে বলছে কি, পরে একজনে বলছে আরো বেশি দিবে। এই মাল, এত দ্রব্য, এত এত এই মালের দাম এর থেকে বেশি হতে পারে না। তুমি বলতেছো আরেকজন, আরেকজন বলছে আরো বেশি দিবে। তো গিয়ে রাসূলকে বলছেন ব্যবসায়ীরা, ইয়া রাসূলুল্লাহ, ওসমান মাল আনছে আর ওসমান বিক্রি করতেছে না, আমরা যত মূল্যই বলি সে বলে আরেকজন বলছে আরো বেশি দিবে। তো বলেন তারে, কে বলছে তারে আরো বেশি দিবে বলেন। আল্লাহ রাসূল ওসমানকে ডাকলেন, ওসমান দিয়ে দাও, মাল দিয়ে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, একজন তো বলছে আরো বেশি দিবে, এজন্য দিচ্ছি না। আচ্ছা বলো কে বলছে আরো বেশি দিবে? তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই মাল ফুকারায়ে মদিনার জন্য আনছি, মদিনার ফকিরদের জন্য আনছি। এই মাল আমি আল্লাহর রাস্তায় সাদাকা করে দিব, আল্লাহ তো আমাকে আরো বেশি দিবে বলছে। কি বা? একজন বলছে আরো বেশি দিবে, বলেন একজন বলছে, ওই একজন কে? আর শাহজের মালিক বলছে আরো বেশি দিবে। সাদাকার অভ্যাস করতে হবে, অভ্যাস। সাদাকাকে অভ্যাস বানানো, প্রতিদিন কিছু না কিছু সাদাকা, প্রতিদিন কিছু না কিছু সাদাকা দিবেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা ইফতার করতে বসলেন, ইফতার। তো নিজের নিজের হাতে একটা রুটি, হযরত হাসানের হাতে একটা রুটি, হযরত হুসাইনের হাতে একটা রুটি, হযরত ফাতেমার হাতে একটা রুটি। বান্দি ছিল ফুদ্দাহ, ফুদ্দাহ। বান্দির সামনে একটা রুটি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু, ঠিক ইফতারের মুহূর্তে দরজায় কোনো সাইলি এসে বলল, কিছু আছে দিয়ে দাও। হযরত আলী খাদেমাকে বললেন, ধরো। হ্যাঁ, হযরত হাসানকে বললেন, হাসান ধরো, এই রুটিটা, বাবার রুটিটা দিয়ে দাও, বাবার রুটিটা দিয়ে দাও। তাহলে হাসান বলছেন, বাবা আমারটাও দিয়ে দে। তো তুমি দিবা, আমি তোমাকে বাধা দিব কিভাবে? তুমিও দাও। হযরত হোসেন বলেন, বাবা আমারটাও দিয়ে দে। সাইল হয়ে গেল কয়টা? হয়তো তিনটা। হয়তো ফাতেমা বলতেছেন, আচ্ছা, শাহসাবও দিয়ে দিলেন, শাহজাদাও দিয়ে দিলেন, আলীও দিয়ে দিলেন, আর শাহজাদারা তোমরাও দিয়ে দিলা। আর পরবর্তী ইতিহাস লিখবে ফাতেমা দেয় নাই। তোমরা তো সাখাওয়াত শিখছো, হাসান আর হুসাইন, তোমরা তো সাখাওয়াত শিখছো আলীর কাছ থেকে।
ফাতেমা তো সাখাওয়াত শিখছি মুহাম্মদুর রাসূলের কাছ থেকে। বেটা নাও আমারটাও দিয়ে দাও, চারটা হয়ে গেল। ফাতেমা খাদেমা বলতেছে, খাদেমা ফুদ্দা বলতেছে, আচ্ছা তাহলে ইতিহাসের জন্য আমাকে ছেড়ে দিলেন না? ইতিহাস বলবে ফোদ্দা দেয় নাই, আমারটাও দিয়ে দিন। কি ছিল তাদের জিন্দেগি? তাদের জিন্দেগি কেমন ছিল বলেন? কি ভাই? এজন্য আব্বার জন্য খরচ করবেন, আম্মার জন্য খরচ করবেন। যাদের আব্বা মা বেঁচে আছে, আব্বা আমার মুখে লোকমা তুলে দিবেন, সাপ লোকমা তুলে দিবেন। কমলা ছিলে ছিলে আব্বার মুখে দিয়ে দিবেন, কমলা ছিলে ছিলে মার মুখে দিয়ে দিবেন। যাওয়ার সময় একটা আম নিয়ে যাবেন, একটা, যাওয়ার সময় একটা মালটা কিনে নিয়ে যাবেন। ওই একটা মালটা আপনার কাছে অল্পই আছে, আপনি একটা মালটা কিনে ওটাকে একটা চিপ দিয়ে এক কাপ জুস বানান, মাকে দিয়ে দেন। কি ভাই? রব খুশি হয়ে যাবে, বলেন কি? রব কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। যখনই কোনো সামান নিবেন আগে মাকে দিবেন, পরে বাবাকে দিবেন, আর বিবিকে দিবেন, পরে বিবিকে দিবেন। না, আগে বিবিকে দিবেন পরে মাকে দিবেন। বলেন, বলেন, সুযোগ যাদের আছে আর কি, সুযোগ আছে, একই ঘরে আছেন, সুযোগ আছে, একই ঘরে আছেন, মানে বুঝেন না? দূরে থাকলে আপনি কেমনি করবেন? আগে মাকে দিবেন। আগে কি করবেন? আগে মাকে, মাকে খুশি করে দেবেন। এটা সব আনফিকু মিম্মা রাযাকনাকুমের মধ্যে পড়ে, এগুলো সব ইনফাক ফি সাবিলিল্লাহর মধ্যে পড়ে। বলেন, মাঝে মাঝে শাশুড়ির হাতেও 100 টাকা তুলে দিবেন। শাশুড়ির কত বড় ইহসান! শাশুড়ি যদি এই মেয়ে না পালতো, তা আপনি এই আদর্শ বিবি কোথায় পেতেন? তাহলে শাশুড়িরও ইহসান আছে না নাই বলেন? শ্বশুরেরও ইহসান আছে না নাই? শ্বশুরকেও মাঝে মাঝে 100 টাকা হাদিয়া দিবেন যাদের শ্বশুর জীবিত আছে। শাশুড়িকে মাঝে মাঝে 100 টাকা হাদিয়া দিবেন যাদের জীবিত আছে। আছে কার কার আছে? অনেকেরই আছে, অনেকেরই আছে, মাশাআল্লাহ। তো ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। নিজের বোন আছে, বোনকে দিবেন। বড় বোন আছে, কল্পনা করেন আপনার বড় বোনের বয়স 50, আপনার বয়স 40। আপনি কল্পনা করেন আপনার বড় বোনটা আপনাকে কোলে কেমন নিয়েছে। বলে না, হ্যাঁ বলে না, না। হ্যাঁ, আপনাকে গোসল কেমন করিয়েছে, আপনাকে কি পরিমাণ সুচু করিয়েছে বলেন, আপনার কাপড় চোপড় গুলো কি পরিমাণ ধুইছে। আমার তো মনেই পড়ে না যে আমার টুমচরের জীবনে, আমি একটু টুমচর থাকাকালীন আমার বড় বোন ছাড়া আমার কাপড় কেউ ধুইছে। আল্লাহ আমার বড় বোনের হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার জীবন দান করে। জি, সব সময় বুকুর কাট লুঙ্গি রেখে চলে আসতাম নবাব। শুধু একজন চলে আসতাম, 10 ভাই চলে আসতাম, সব আপা ধুয়ে দিত। কি আপা কাপড় ধুইতো, সুন্দর হয়ে যেত। যেতাম আপা, আবার আপার ফার্ম পড়ে দিতাম, আপা আপনার কাপড় দিলে অনেক সুন্দর হয়। কি হয়? তাহলে বোনদেরকে কি করবেন বলেন? বোনদেরকে মাঝে মাঝে শাড়ি দিবেন, বোনদেরকে মাঝে মাঝে হাদিয়া দিবেন, মাঝে মাঝে বোনদের জন্য একটু ফল পাঠাবেন। কারণ বড় বোন আপনাকে অনেক করেছে, করছে না, করছে না? বলুন, তাহলে কি ছোট বোনদের জন্য করতাম না? ছোটদেরকে তো করবেনই, বড় বোনদেরকেও করবেন। মানুষ ছোটদেরকে অনেক সময় মনে রাখে, বড়দেরকে ভুলে যায়। বাস্তব না বাস্তব? আপনার বড় ভাই, আপনার বয়স এখন 30, বড় ভাইয়ের বয়স 50। বলেন আপনার বড় ভাই আপনাকে কতটা আদর করছে? বুঝেন না? কত আদর করছে জীবনে। কিভাবে চকলেট তুলে তুলে আইনা, চকলেট তুলে তুলে এনে ছোট ভাইকে দিছে, কিভাবে ছোট ভাইকে ধরে ধরে হাঁটাইছে, কিভাবে ছোট ভাইয়ের মুখে লোকমা তুলে দিছে। না, সব ভুলে যায়, সব ভুলে যায়, বড় ভাইকে ভুলে গেছে। বলেন না, বাস্তব না বাস্তব বলেন? বড় ভাইকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, জিজ্ঞেস করেন। এই জন্য বড় ভাইয়ের খেদমত করবেন, বোনদের খেদমত করবেন। ফুফি জীবিত আছে, ফুফির খেদমত করবেন, খালাদের খেদমত করবেন, খালুদের খেদমত করবেন, মামাদের খেদমত করবেন। বলেন না ইনশাআল্লাহ? কই কোনো রেসপন্স তো নাই। হ্যাঁ, কোন রেসপন্স তো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আত্মীয়তার হক বজায় রাখবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তাআলা তাকে মিতাতুসু, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আত্মীয়তার সম্পর্ক, এটা আরবি কি জানেন? রেহমন, রেহমন। এটা আরবি কি? রেহমন। রেহমন রহমান থেকে আসছে। রহমানকে, রহমানের মূল মাদ্দা হলো রাহামিল। আত্মীয়তার সম্পর্ক হলো রেহেম। এই জন্য মায়ের জরায়ুকে বলে রেহেম। মায়ের জরায়ুকে কি বলে? বলে রেহেম। রেহেম এটা বাচ্চার জন্য নরম তুলতুলে। এই জন্য রহমানি নরম তুলতুলে, রিক্কাতুল কলবে, নরম তুলতুলে হওয়া। রহমানকে রহমান কেন বলে? রহমান যে রিক্কাতুল কলব, নরম তুলতুলে দিলওয়ালা।
তাহলে যে আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখে, তো রেহেম কি বলে জানেন? মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে মিলিয়েছ আল্লাহ তাকে মিলাবে। আর রেহেম আনা মিনার রহমান, আমি রহমান থেকে আসছি। সুবহানাল্লাহ। কি বলে? আমি কি থেকে আসছি? রহমান থেকে আসছি। এই জন্য ভাই বোনের খোঁজ খবর নিবেন, ছোট ভাইদের খোঁজ খবর নিবেন, ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগিনী এদের খোঁজ খবর নিবেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন কমপক্ষে ইনশাআল্লাহ নেন না, ইনশাআল্লাহ হলেও নেন না। করলে করলেন আর কি, নেন না, না করলে কমপক্ষে কি নেন বলেন? হ্যাঁ, বন্ধুর হক নষ্ট করবেন না, খবরদার। বন্ধুর হক পাই পাই বুঝে দিবেন, ভাইদের হক নষ্ট করবেন না। ছোট ভাই ইন্তেকাল হয়ে গেছে, ছোট ভাই ইন্তেকাল হয়ে গেছে, বিবি বাচ্চা রেখে গেছে, ওদের খবরদার ওদের হক নষ্ট করবেন না। এতিমের হক নষ্ট করবেন না। এতিমের হক খাবেন তো পেটে আগুন খাইলেন আর কিছুই খাইলেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ওমা তাকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এতিমের হক খাওয়া মানে শুধুই পেটে আগুন ঢুকানো। পেটে কি ঢুকানো? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, বিবির মহরানা আদা করে দিবেন। বলেন 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 এবার ইনশাআল্লাহ আস্তে কইছি। বিবির কি মহরানা আদা করে দিবেন, বিবির মহর আদা করে দিবেন। যারা বিবির আগে মহর আদায় করছেন তো করছেন, যারা করেন না এখন করে দিবেন। একটা চেইন নিয়ে যাবেন, এই শোনো এটা তোমার মোহর, শেষ হয়ে গেছে। এটা কানের দুল নিয়ে যাবেন, এটা তোমার মোহর হয়ে গেছে। হ্যাঁ, আপনি মোহর আদায় না করলে আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ থেকে সর্বপ্রথম জিম্মাদারি আপনার স্ত্রী মোহর আদায় করা। বুঝে আসছে কথা? কই কেউ যে হাসেন না কান্দেন না। যারা করছেন তো তারা করছেন, যারা করেন না কি করবেন? মোমেন্টে করছেন নি, মনে নাই জীবনে এত খরচ করলাম আবার মোহর, মোহর দিয়ে দিব। এই সব এর মধ্যে পড়ে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার আগে আগে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যার হক তাকে দিয়ে দাও, যার হক তাকে দিয়ে দাও। ভাইদের হক ভাইদেরকে দিয়ে দাও, বোনদের হক বোনদেরকে দিয়ে দাও, খালাদের হক খালাদেরকে দিয়ে দাও, ফুফিদের হক ফুফিদেরকে দিয়ে দাও, মামাদের হক মামাদেরকে দিয়ে দাও। আমার ছোট মামা মঞ্জুরুল, এই মঞ্জুর একদিন আমার কয়, তুই জানিস দুইবার মা কইলে একবার মামা হয়? কি কইছে কন? বলেন মা, এবার দুইবার বললে কি হয়? মা মা। দুইবার করলে হয় মামা। তুই জানিস দুইবার মা গেলে যে একবার কি হয়? মামা হয়, তুই জানিস? আহ আল্লাহ মামাকেও সুস্থ করে হায়াত দান। কি বলছি? যার যা হক আছে সব হক পরিশোধ করে দেওয়া। এরপরে আল্লাহ তাআলাকেও কিছু দেওয়া, মসজিদে কিছু দেওয়া, মাদ্রাসায় কিছু দেওয়া, আল্লাহ রাস্তায় কিছু দেওয়া, এতিমকে কিছু দেওয়া, বিধবাকে কিছু দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গ্রামের বিধবা আছে আশেপাশে, তাকে চুপে চুপে এক বস্তা চাল পাঠিয়ে দিবেন, তাকে চুপে চুপে ডাল পাঠিয়ে দিবেন। রাসূল বলেন আস-সাই আলাল আরমিলা কাহাতাইন, রাসূল বলেন যে বিধবাকে সাহায্য করে সে আর আমি দুই আঙ্গুলের মতো জান্নাতে থাকবে। বিধবা আছে না নাই সমাজে? আছে না নাই? মাঝে মাঝে বিধবার জন্য চাল পাঠিয়ে দিবেন, 5 কিলো চাল পাঠিয়ে দিবেন।